আমাদের কর্কট রাশি এবং কর্কট লগ্নের ভাই বোনেরা, আপনারা আপনারা আশাহত হন, হয়তো হতাশও হন, কিন্তু খুব কমই ক্রোধান্বিত হন, রেগে যান। তো এখন আপনাদের মধ্যে একটা রাগ বা রিজেন্টমেন্ট আমি ফিল করি, কারণ কোনো কারণে জীবনটা দানা বাঁধছে না, কাজগুলো গুছাচ্ছে না, ভাগ্যের সাহায্য পাচ্ছেন না। এখন গত কয়েকদিন আগে সূর্যগ্রহণ হয়েছে এবং এই মার্চ মাস শুরু হচ্ছে চন্দ্রগ্রহণ দিয়ে। আপনারা তো চন্দ্রেরই রাশি, চন্দ্রগ্রহণ আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখন চন্দ্রগ্রহণ না একটা এন্ডিং দেখায়, কোনো কিছু শেষ হয়ে যাওয়া দেখায়। তো এটা কি দুর্ভাগ্যের শেষ? দুর্ভাগ্য কি বিদায় নিচ্ছে? এখন কি 2026 আসলে ট্র্যাক ধরবে, সামনের দিকে এগিয়ে যাবে? এই সব কিছু নিয়েই আপনাদের ক্রিটিক্যাল মনস্তাত্ত্বিক অবস্থা এবং ভাগ্য, সৌভাগ্য, দুর্ভাগ্যের এই দোলাচাল নিয়ে আমার মার্চ মাসের বিশেষ রাশিফল। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। ফেব্রুয়ারি মাসটা মানে নেগেটিভিটির দিক থেকে বেশ ঘটনাবহুল ছিল, কিন্তু সৃষ্টিকর্তার অশেষ কৃপা মার্চে আমরা আশার আলো পাচ্ছি। আমরা যদি তারামণ্ডলের দিকে তাকাই, আমরা মার্চ শুরু করছি একটা গুড নিউজ দিয়ে। মার্চ মাসের 2 তারিখে শুভগ্রহ শুক্র সে মীন রাশিতে তুঙ্গে বা এক্সল্টেড হচ্ছে। দিস ইজ এ ভেরি ভেরি অসপিশিয়াস ইভেন্ট ফর অল অফ আস। এবং এখানে সে শনির সাথে যুক্ত দিচ্ছে, লাইফটাকে ইজিয়ার করবে আমাদের জন্য। এখন এর পর দিনই 3 তারিখে এই নেগেটিভ ফেব্রুয়ারির কিছু লাস্ট ট্রেস রয়ে গেছে, পূর্ণ চন্দ্রগ্রহণ হচ্ছে। সো ইয়া, 3রা মার্চ ইজ এ ডিফিকাল্ট ডে। আমি শুক্রের এই তুঙ্গে যাওয়া নিয়ে, তারপরে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এগুলো নিয়ে আসলে ডিটেল ভিডিও বানিয়েছি। তো আপনারা দেখতে পারেন, স্পেশালি চন্দ্রগ্রহণের আগে চন্দ্রগ্রহণের ভিডিওটা যদি না দেখে থাকেন দেখতে পারেন, ইট উইল হেল্প ইউ। কিন্তু চন্দ্রগ্রহণ চলে যাওয়ার পরে ওরকম নেগেটিভ ইভেন্টস আসলে আর নাই। এবং 11 তারিখে আমাদের জন্য খুব বড় ঘটনা ঘটছে। বৃহস্পতি, আশা আকাঙ্ক্ষার গ্রহ, সে দীর্ঘদিন রেট্রোগ্রেড বা বকরি ছিল, সেখান থেকে সে বের হচ্ছে এবং মার্গী বা ডিরেক্ট হচ্ছে। এটাও এগেন লাইফকে ইজি করবে সবার জন্য। এরপরে আস্তে আস্তে মার্চ মাসের 15 তারিখে সূর্য সে কুম্ভ রাশিতে গ্রহণের শিকার হয়ে পর্যদুস্ত হয়ে এখন বের হচ্ছে, বের হয়ে সেও মীন রাশিতে আসছে এবং শনি এবং শুক্রের সাথে যোগ দিচ্ছে। এটাও না ভালো হবে, এটা রাহু থেকে বের হচ্ছে সূর্য, ইট উইল বি গুড ট্রানজিট। দেন মার্চের 21 তারিখে আরও একটা ভালো ঘটনা ঘটছে। বুধ, সে বকরি ছিল, রেট্রোগ্রেড ছিল, ওইখান থেকে সে বের হচ্ছে, সে ডিরেক্ট বা সোজা মার্গী হচ্ছে। এগেন ইটস এ ভেরি গুড নিউজ। বাট একটা ছোট্ট ব্যাড নিউজ হচ্ছে মার্চের 26 তারিখে। আসলে ভালো জিনিসটা সবসময় থাকে না। শুক্র সে তুঙ্গে ছিল, সে তুঙ্গে অবস্থা থেকে বের হয়ে মীন রাশি থেকে মেষ রাশিতে যাচ্ছে। সো স্লাইট একটু নেগেটিভ বিষয়। মার্চ মাসে আন্ডার কারেন্ট যে সমস্যাটা চলমান আছে সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গল আসলে আমাদেরকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে অনেক হেল্প করেছে। সৃষ্টিকর্তা মঙ্গলকে তুঙ্গে রেখেছিলেন, এক্সল্টেড রেখেছিলেন। সো এই ডামাডোলের মধ্যে মার্স ওয়াজ দ্য প্রোটেক্টর। কিন্তু এখন মঙ্গল রাহুর সাথে যুক্ত আছে এবং একটা আঙ্গারক যোগ তৈরি করছে। এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, তো দেখতে পারেন যে মার্স রাহুর সমস্যাটা আসলে কি। তো এখন আশা তো জাগছে, কিন্তু আপনারা শুধু মার্চ মাস না, অনেকে হয়তো 2026 নিয়ে জানতে চান, ওভারঅল লাইফের প্রেডিকশন করতে চান, আগামী 10, 15, 20 বছর জানতে চান, কোনো একটা ডিসিশন নিতে চান, দেন রত্ন পড়তে চান যে আপনার রত্নটা আসলে কোনটা আপনাকে স্যুট করে, এটা লগ্ন থেকে দেখবেন না রাশি থেকে দেখবেন। এই সকল প্রশ্ন নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন আশা জাগা নিয়ে মার্চ মাসে কি হতে যাচ্ছে, কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না, এই সব কিছু নিয়ে মাহা স্টাইলে মার্চ মাসের রাশিফল। ক্যান্সার পিপল, আমাদের কর্কট রাশি এবং কর্কট লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আমাদের রোম্যান্টিক, স্বপ্নবিলাসী, ইমোশনাল ইন্টেলিজেন্সের অধিকারী ভাই বোনেরা, আপনাদের বিষয়ে একটা জিনিস খুব কম ডিসকাস করা হয়, যেটা হয়তো আপনারা নিজেরাও জানেন না। আমরা পাওয়ারের রাশি অথবা রিগাল সাইন, রাজকীয় রাশি যদি জ্যোতিষশাস্ত্রে ধরি, সাধারণত 2টা রাশিকে ধরা হয়। একটা রাশি তো সবাই গেস করতে পারে, সিংহ রাশি। আরেকটা রাশি কি জানেন? সেটা হচ্ছে কর্কট রাশি, ক্যান্সার। কর্কট রাশি আমাদের মন জয় করার রাশি, আমাদের মনের রাশি। কাউকে যদি ক্ষমতার শীর্ষে উঠতে হয় তাহলে মানুষের মন জয় করতে হয়। জোরাজুরি করে তো
কারোর উপরে আধিপত্য বিস্তার করা যায় না। এবং মন জয় করতে হলে তার বার্থ চার্টের ক্যান্সার বা কর্কট রাশিকে অ্যাক্টিভেট করতে হবে। ওইটা যখনই অ্যাক্টিভেট হয় তখনই ক্ষমতা আসে, ভালোবাসার ক্ষমতা। এবং সিংহ রাশিকে যদি রাজা বলা হয় তাহলে কর্কট হচ্ছে রাশিদের রানী বা কুইন। আপনি ছেলে হন অথবা আপনি মেয়ে হন, ওই রিগাল অ্যাবিলিটিটা, ওই রিগাল নার্চারিং নেচারটা আপনাদের মধ্যেও থাকবে। এবং আপনারা যদি খেয়াল করেন, এটা রিসার্চ করেন, স্টাডি করেন, দেখবেন পাওয়ারফুল লিডার যারা আসলে জনদরদি, যারা পপুলার, অথবা জাস্ট সমাজে আশেপাশে যদি দেখেন যে পাওয়ারফুল পোস্টে আছেন, ক্ষমতার শীর্ষে আছেন, কিন্তু অত্যন্ত জনপ্রিয় লোকজন, দেখবেন তারা কর্কট রাশি বা কর্কট লগ্নের লোকজন। তো আপনাদের যদি কখনো মনে হয় যে আরে ভাই আমি এখন ক্যান্সার হয়ে জন্মাইছি, আমি শুধু ইমোশনালি হার্টই হব, আর একজন মানুষের সাথে ইমোশনালি আমি প্রপঞ্চেরই শিকার হব, ব্যাপারটা তা না। ক্যান্সার ক্ষমতা দেয়, কর্কট রাশি এবং কর্কট লগ্ন ক্ষমতা দেয়। তো এখন ক্ষমতা হয়তো পাচ্ছেন না রাইট নাও। এর মূল কারণটা কি? আমি গত 6 মাস কি 1 বছরে ভাগ্য নিয়ে আপনাদের সাথে এত কথা বলেছি, মানে আপনারা আমার ফেভারিট, লাইক আমি এবং আপনারা, আমরা এই ভাগ্য বিষয়ে কথাবার্তা লেগে এক্সপার্ট হয়ে গেছি, কারণ আমি তো বলি কথা। কেন ভাগ্য নিয়ে এত কথা হচ্ছে? ভাগ্যটা এত গুরুত্বপূর্ণই বা কেন? আবার অনেকে বলতে পারে ভাগ্য দিয়ে কি বা যায় আসে, কর্ম করব, কর্ম করলে ফল পাবো, তাই না? দেখেন, কর্ম করে আপনারা ফল পাচ্ছেন না। ইট ইজ হোয়াট ইট ইজ। যাই করছেন না কেন, কর্মের রেজাল্ট আসছে না। এবং আপনাদেরকে একটা কথা বারবার শুনতে হচ্ছে, এটা আমি আগেও বলেছি, যেখানেই আপনারা যাচ্ছেন, সেটা পরিবার হোক, কর্মক্ষেত্র হোক, হাজব্যান্ড ওয়াইফ হোক, সবাই না আপনাদেরকে বলছে তোমার জন্য কেন করব, তুমি কেন এটা ডিজার্ভ করো। এবং এই কথাটা না সবচেয়ে হার্শ একটা কথা। ভাই আমি কেন ডিজার্ভ করব? আমি এটা করতে বলতেছি তাই করেন ভাই। ইউ লাইক মি, ইউ লাভ মি, আমার জন্য করেন। অথবা হ্যাঁ, আমি তো মানে বিনা কারণে তো এসে বলছি না, আপনি কোনো চাকরি পেতে গেছেন, চাকরির জন্য গেছেন, তা আপনার একটা ডিগ্রি আছে, আপনার একটা বেসিক এক্সপিরিয়েন্স আছে, হয়তো 2 বছরের তার এক্সপিরিয়েন্স ছিল, ওটা আপনার আছে, আপনি ইন্টারভিউ দিয়েছেন, আপনি টিকেছেন। এখন ইন্টারভিউ দিয়ে যদি আপনাকে জিজ্ঞেস করে তোমাকে আমি কেন জবটা দিব, এর কি অ্যান্সার আছে বলেন? অ্যান্ড ফ্যামিলিতে এখন আপনার ওয়াইফ যদি আপনাকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি এটা চাচ্ছ, কিন্তু তোমার জন্য আমি এটা কেন করব, কেন করবেন মানে কেন করবো আমার কি, মানে আমি তোমার হাজব্যান্ড আর আমি তোমার ওয়াইফ, এই জন্য করবা। এইটাই আসলে না একটা ব্লকেজ। আমরা বলি যে দেয়ার ইজ একটা ব্লকেজ চলছে আপনাদের জীবনে। এই ব্লকেজটা আমি একটু ব্যাখ্যা করি আজকে, কারণ তাহলে যে পুরো ভাগ্যের ডিসকাশনটার আমরা একটা ফ্রেমওয়ার্ক পাবো। আপনাদের নবম ঘরে শনি বসে আছে। নবম ঘর হচ্ছে আমাদের ভাগ্য, আমাদের লাক, যেটা আমরা এমনি এমনি পাই, যেটার জন্য না আসলে ফাইট করতে হয় না, মানে চাওয়া মাত্র যেটা হয়ে যায় আর কি। এখন নবম ঘরে যখন শনি বসে থাকে, শনি তখন খাটায়, শনি পরিশ্রম করায়, তখন আপনি এসব লোকজন খুঁজে পান যারা আপনাকে জিজ্ঞেস করে তোমার জন্য কেন করব। অ্যান্ড দেন অ্যাডিশন টু দ্যাট, আপনাদের নবম ঘরের যে অধিপতি, নবম ঘরের লর্ড বৃহস্পতি, সে 12তম ঘরে মানে বসে আছে। মানে এতদিন তো বকরি যাচ্ছিল, মার্চ মাসে সোজা হবে, ডিরেক্ট হবে, কিছুটা হলেও ভালো। কিন্তু 12তম ঘরে 9th লর্ড ইন দ্য 12th হাউস, এটা ডিফিকাল্ট প্লেসমেন্ট। কারণ নবম ঘর হচ্ছে ভাগ্য, আর 12th হাউস হচ্ছে লস, খরচ, এক্সপেন্স। তা ভাগ্য খরচ হয়ে গেছে, ভাগ্য মানে ভাগ্য গেছে গা আর কি, ধরেন মানে সোজা বাংলায় যদি বলি। সো এই জন্যেই এই ভাগ্য নিয়ে এত আলোচনা, এত কথাবার্তা আসে যায়, ভাগ্য কি আছে, ভাগ্য কি থাকবে, কি হচ্ছে না হচ্ছে। এখন আপনাদের মার্চ মাসটা শুরু হচ্ছে একটা বেশ বড় ইভেন্ট দিয়ে, চন্দ্রগ্রহণ। আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ, ভিডিওটা দেখতে পারেন, অনেক ডিটেলে আমি আলোচনা করেছি কিভাবে আপনাদেরকে ইম্প্যাক্ট করবে। এখন চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণের যে একটা মেজর ব্যাপার অলওয়েজ আমরা দেখেছি, সেটা হচ্ছে চন্দ্রগ্রহণ এন্ডিং দেখায় এবং সূর্যগ্রহণ নিউ বিগিনিং দেখায়। নিউ বিগিনিংটা আগামী 3, 4, 5, 6 মাস আস্তে আস্তে আপনাদের জীবনে আসে, আর চন্দ্রগ্রহণে কিছু কিছু ব্যাপার জীবন থেকে চলে যায়, চিরতরে বিদায় নেয়। তা এটাই কি দুর্ভাগ্য যে চন্দ্রগ্রহণের মাধ্যমে আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য বিদায় নিচ্ছে? তো আমরা কি সায়েন্স পাচ্ছি চন্দ্রগ্রহণের পরে? আমরা আগামী, শুধু আমি মার্চ মাস না, দেখেন আপনাদের সাথে একটু লং টার্মে কথা বলতে হবে। এখন মার্চ মাসে ভাগ্য সুপ্রসন্ন হয়ে গেল, সো হোয়াট? এখন এপ্রিলে যদি আবার বিপদে পড়ে। আপনাদের চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের পরে আস্তে আস্তে যে ট্রানজিটগুলো হচ্ছে, গ্রহ নক্ষত্র যেভাবে মুভ করছে, সবসময় না একটা ভাগ্যের সহায়তা পাচ্ছেন। এই যে নবম ঘরের শনি, তার সাথে শুক্র যোগ দিচ্ছে মার্চ মাসে তুঙ্গে অবস্থায়। তারপরে মার্চ মাসের শেষে আস্তে আস্তে এখানে সূর্য আসছে, সূর্য আপনাদের জন্য ভালো গ্রহ, সেও শনির সাথে যোগ দিচ্ছে। দেন যত সময় যাচ্ছে না, শনি একা নেই, শনির সাথে একে একে করে গ্রহ আসছে, মঙ্গল আসছে, তারপরে আপনার বুধ আসছে। সো প্ল্যানেটস আর কামিং অ্যান্ড মিটিং স্যাটার্ন, এবং আস্তে আস্তে আপনাদের 10ম ঘর 11তম ঘর এদিকে সামনের দিকে মুভ করছে। তো এই যে পুরো ইভেন্টটা, এই যে পুরো ঘটনাটা ঘটছে,
এটা আপনাদের জন্য ভাগ্য নিয়ে আসবে। এখন ইভেনচুয়ালি জুন মাসের 5 তারিখে যখন বৃহস্পতি আপনাদের লগ্নে তুঙ্গে যাবে, তখন দুর্ভাগ্য বিদায় নেবে, ডেফিনেটলি বিদায় নেবে। বাট এখন থেকে আপনি মার্চ থেকে জুন এই যে ফেজটা চিন্তা করতে পারেন, এটা না দুর্ভাগ্য বিদায়ের শুরু, এটা একটা নিউ স্টার্ট। এখন থেকে আপনি পোটেনশিয়ালগুলো সামনে পাবেন এবং আস্তে আস্তে দেখবেন যে ওই মানুষগুলো যারা তোমার জন্য কেন করবো, তারা আস্তে আস্তে সফট হয়ে যাওয়া শুরু করেছে। সো মার্চ মাসে দের উইল বি ভেরি গুড সাইন্স, আপনার রিলেশনশিপ বেটার হবে। আমি নিঃসঙ্গতার কথা বলেছিলাম যে আপনারা আসলে একটা ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছেন এবং লোকজন আপনাদেরকে হেল্প করছে না, এখানে না পরিবার থেকে সাহায্য পাওয়া শুরু করবেন। ইউর ফ্যামিলি মেম্বার্স উইল লিসেন টু ইউ। আপনার বাবা মা বলেন, ভাই বোন, বন্ধু বান্ধব, তাদের সাথে একটা বেটার সম্পর্ক তৈরি হবে। দেন কাজের ক্ষেত্রে খুব ভালো সহযোগিতা পাবেন এই মাসে। ওই অফিসের আগের বসই যে আসলে মানে আপনাকে বলছিল যে ওয়াই ইউ, এখন সে চিন্তা করবে ওয়াই নট ইউ। সো দিস টার্ন উইল হ্যাপেন। শুক্র এবং শনির সংযোগ নবম ঘরে, এটা ভালো, এটা খুব ভালো একটা প্লেসমেন্ট। আপনি এখন আপনার অফিস বলেন, কর্মক্ষেত্র বলেন, এডুকেশনাল ইনস্টিটিউট বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বলেন, যেখানে আপনি আছেন না কেন, আপনি সিনিয়রদের হেল্প পাবেন, সাপোর্ট পাবেন এবং একটা মানে আপনারা যেটা পছন্দ করেন, যে একটা মমত্ববোধ থাকবে, মানে চিন্তা করবে যে কষ্ট করছে অনেক, শুধুমাত্র যে না তুমি ডিজার্ভ করো, হ্যাঁ অবশ্যই আপনি ডিজার্ভ করেন, কিন্তু আপনি খাটছেন, কষ্ট করছেন, আপনি অনেক সময় দিয়েছেন, এই জিনিসগুলো এখন অ্যাপ্রিসিয়েটেড হবে, যেটা আসলে খুব বেশি দরকার একটা ক্যান্সার, একটা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জন্য। স্পেশালি মার্চ মাসটা নতুন কিছু শুরু করার জন্য, জব, বিজনেস, এটা যদি বেস্ট নাও হয়, কিন্তু আপনি যেগুলো করে যাচ্ছিলেন, যেগুলোর পিছনে সময় দিয়েছিলেন, সেগুলো থেকে ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। দেন যে টাকা পয়সাগুলো আটকে ছিল, ধরেন অনেক দিন ধরে আপনার একটা ট্রানজ্যাকশন আটকে ছিল, হয়তো আপনি বেতনে ইনক্রিমেন্ট পেয়েছিলেন, টাকাগুলো হাতে পৌঁছায়নি, হয়তো বিজনেসের কিছু বিল আটকে ছিল, কারোর কাছে টাকা পান, ধার দিয়েছিলেন, ক্যান্সাররা আপনারা তো ধার দেওয়ার জন্য মানে বেশ চাই, মানে সবাইকে ধার দিয়ে বেড়ান। সো হয়তো ধারের কিছু টাকা শোধ হতে পারে, হয়তো আপনার বাড়ি ভাড়া বাকি পড়েছিল, আপনি নিজে বাড়ির মালিক, ভাড়াটিয়া টাকা দিয়েছিলেন, এই ধরনের টাকা পয়সা যেগুলো আটকে ছিল, সেগুলো আপনাদের কাছে আসার একটা খুব ভালো সম্ভাবনা আছে। সো দিস ইজ লাইক এ বিগিনিং। আপনি বুঝতে পারবেন যে সামওয়্যার 100% যদি সলভ নাও হয়, আস্তে আস্তে কিছু জিনিস সমাধান হওয়া শুরু করবে। দেন বৃহস্পতি যখনই আপনার ডাইরেক্ট হচ্ছে না, এটা আপনাদের মানসিক স্বাস্থ্যকে বেটার করবে। 12তম ঘরে বক্রের বৃহস্পতি একটা মানুষকে খুবই নেগেটিভ করে তোলে, খুবই পেসিমিস্টিক করে তোলে, খুবই ডিপ্রেসড করে তোলে। সো মেন্টালি আপনি মার্চে অনেক পজিটিভ ফিল করবেন। আপনি না এত বেশি যে না আমি একা, আমার কেউ না, আমার কিছু হবে না, এখান থেকে আপনারা বের হয়ে আসবেন এবং শারীরিকভাবে আপনারা যে সমস্যাগুলোর মধ্যে ছিলেন, সেই সমস্যাগুলো আপনাদের একটু মেটা শুরু করবে, একটু স্বাস্থ্য বেটারের দিকে যাবে। যদি কোনো রোগ বালাই হয়, সেগুলোর কিওর খুঁজে পাবেন, হয়তো ডাক্তার খুঁজে পাবেন। সো কাজকর্ম বলেন, শরীর স্বাস্থ্য এবং ফ্যামিলি লাইফ, এই তিনটে একটা বেটারমেন্টের দিকে যাবে। এখনও যেই বিষয়গুলো নিয়ে আমি একটু সাবধান থাকতে বলবো, তার মধ্যে প্রধান হচ্ছে কি অ্যাক্সিডেন্টস। আপনাদের অষ্টম ঘরে মঙ্গল এবং রাহু একসাথে আছে, এটা আসলে একটু অ্যাক্সিডেন্ট প্রোন করে। খুব বেশি ভয় পাওয়ার কিছু নাই, বাট আপনি যদি নিজে গাড়ি ড্রাইভ করেন, রেগুলার ট্রাভেল করেন, জাস্ট একটু কেয়ারফুল থাকবেন, এর বেশি আর কিছু না। এবং অ্যাক্সিডেন্ট আসলে যে কোনো জায়গা থেকে আসতে পারে, তো জাস্ট বি কেয়ারফুল। এবং লং রুটে নিজে গাড়ি চালিয়ে রাতের বেলা কোথাও আপনি যাচ্ছেন, এ ধরনের কাজকর্ম এখন না করাই ভালো। যদি যেতে হয় বাসে করে যান, ফ্লাইটে যান, অথবা যদি গাড়িতে করে যেতে হয় তাহলে একজন এক্সপিরিয়েন্স ড্রাইভারকে নিয়ে যান, দিনের বেলা চালান, এই ধরনের কাজকর্মগুলো করাই ভালো হবে। দেন টাকা পয়সা নিয়েও একটু কেয়ারফুল হবেন। অষ্টম ঘরে মঙ্গল রাহু আছে, তো এটা আসলে একটা সাডেন এক্সপেন্স আনতে পারে, একটু মানে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন একটু সমস্যা, হঠাৎ দেখা গেল ব্যাংক থেকে আপনার অ্যাকাউন্টে একটা কোনো সমস্যা ধরে আপনার ট্রানজ্যাকশন বাতিল করে দিল, অথবা আপনার অ্যাকাউন্টকে ব্লক করে দিল, এই টাইপের কিছু ব্যাপার ঘটতে পারে। এটা আমরা দেখেছি হয় মঙ্গল রাহু অষ্টম ঘরে এটা হতে পারে। দেন আপনার যেই গোপন ইনফরমেশনগুলো আছে, আপনার নিজের অ্যাকাউন্ট ইনফরমেশন, অন্যান্য ভ্যালুয়েবলস ইনফরমেশন, আপনার কাগজপত্র, এগুলো একটু সেফ সাইডে রাখবেন। দেন এই মাসটা আসলে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের জন্য অতটা ভালো না। মানে আপনার নতুন কোনো ফিক্সড ডিপোজিট করা বা নতুন কোনো কেনাকাটা করা, প্রপার্টি কেনা, কোনো ইম্পর্টেন্ট জিনিস, বড় কোনো জিনিস কেনা, বড় খরচ করা, এই মাসটা ভালো না। আপনি একটু সময় নেন, খুব ভালো হচ্ছে জুনের পরে করা, বাট তাও যদি করতে চান নট ইন মার্চ, এপ্রিল মাসে যখন মঙ্গল আসলে বের হবে, মঙ্গল বের হয়ে না আপনার নবম ঘরে আসবে না, দেন ইউ শুড ডু ইট। রাহু মঙ্গলের অবস্থায় না এটা মানে একটু ফেসে যাওয়ার সম্ভাবনা আছে। হয়তো একটা পারচেস করলেন, হয়তো আপনি একটা জমি কিনতে গেছেন, আপনাকে দেখালো একটা জমি, আপনি 5 লাখ টাকা দিয়েও দিলেন, এরপরে আপনি বায়না করতে যেয়ে অথবা কাগজ করার সময় দেখলেন যে ওটা আসল জমি না, আপনাকে ভুল জমি দেখেছে, আপনাকে একটা মিথ্যা জমি দেখেছে, এরকমও হতে পারে, এরকম চান্সেস থাকে। সো ইউ ক্যান বি চিটেড। সো এই জন্যে কেনাকাটা করা, পারচেজ, এগুলোর মধ্যে এখন না যাওয়াই ভালো। আর সম্পর্কের কথা যদি বলি, এক্সিস্টিং যে রিলেশনশিপ বেটারের দিকে যাবে।
রিলেশনশিপে যে সমস্যাগুলো একটু ফিল করছিলেন একটু বেটারের দিকে যাবে, কারণ সপ্তম ঘরে তুঙ্গে মঙ্গল ছিল, সো মানে ভালো ছিল, হেল্পফুল ছিল, বাট একটু আপনার পার্টনার একটু বেশি অ্যাগ্রেসিভ ছিল হয়তো, সো মঙ্গল ওখান থেকে বের হয়েছে। সো এখন ওই যে একটু সমস্যাটা ছিল এটা একটু মিটে যাবে। আর নতুন যারা সম্পর্কের কথা চিন্তা করছেন, দেখেন আমি অনেকবার বলেছি 2026 কর্কট রাশি কর্কট লগ্নের বিয়ের বছর, লগ্নে বৃহস্পতি বিয়ে নিয়ে আসে, সো আপনাদেরও আসবে, কিন্তু এখনো আসেনি, এখনো এই সময়টা শুরু হয়নি। সো একটু ওয়েট করতে হবে আপনাদের। বাট স্টিল কার সাথে যদি পরিচয় হয়, কারণ শনি শুক্রের যোগ ঘটছে আপনার নবম ঘরে, শুক্র আসলে কাউকে না কাউকে তো নিয়ে আসে, সো ইফ ইউ মিট সামওয়ান দেন সময় দিতে পারেন এবং শনি শুক্রের রিলেশনশিপগুলো না, মানে আপনার যেটা দরকার, হয়তো আপনি যেটা চান সেটা না, আপনার যেটা দরকার, ইউ নো হোয়াট আই মিন, যাকে দেখে ভালো লাগছে আর কে আপনার জন্য ভালো হয়, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। সো একটু টাইম দিবেন। আপনার প্রথমে মনে হয় যে আরে কি আমার তো 6 ফুট 3 ইঞ্চি পছন্দ, এটা তো 5 ফুট 3 ইঞ্চি, এরকম চিন্তা করতে পারেন, বাট আপনি কথা বলে দেখেন, আপনি একটু সময় নিয়ে দেখেন। শনি শুক্র সময় যে মানুষগুলো আসে, দে দ্য বেস্ট পিপল, তার আপনার জন্য বেস্ট পিপল। আমি যেটা বারবার বলছি, যেটা আপনার দরকার, যাকে আপনার দরকার, সো গিভ টাইম, প্রস্ফুটিত হওয়ার জন্য সময় দেন। খুব জরুরি তাড়াতাড়ি ডিসিশন নেবেন না, কারণ বুধ বকরি মার্চ মাসের অলমোস্ট পুরোটা জুড়ে। ওভারঅল মার্চ 2026 আপনাদের একটা নতুন সূচনার সময়, দুর্ভাগ্য বিদায় নেওয়ার সময়, কিন্তু সৌভাগ্য এখন আসেনি। সৌভাগ্য আসবে, আরও 2-3 মাস পরে আসবে, বাট একটা রিলিফ আপনারা এখন পাবেন, এবং এটা রেগুলারই পাবেন। এখন মার্চেও পাবেন, এপ্রিলেও পাবেন, এবং মেতেও পাবেন। এবং ভাগ্য নিয়ে এই যে মাথা গুটে মরা যে কি হবে না হবে, এটা একটু কমবে এখন, বিকজ দেয়ার উইল বি লাক। তো ফুল ফ্লেজেড রিটার্নস এখনও আপনারা পাচ্ছেন না, বা রিটার্নস আসবে। এখন যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, ভাগ্য নিয়ে কথা বলতে চান, দুর্ভাগ্য নিয়ে কথা বলতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। তো চলেন আমি এখন আপনাদেরকে একটা অ্যাক্টিভিটি বলি, যে অ্যাক্টিভিটিগুলো করলে এই মার্চ মাসের যে ভোলাটাইল এনার্জিটা আছে, যে প্রবলেমেটিক এনার্জিটা আছে, এখান থেকে আপনারা আসলে দূরে থাকতে পারবেন এবং পুরো গ্রহ নক্ষত্রের প্লেসমেন্টগুলোর পজিটিভ ইম্প্যাক্টটা নিতে পারবেন। মার্চ মাসের পরিপূর্ণ অ্যাডভান্টেজ নেওয়ার জন্য সবচেয়ে বড় যে কাজটা করতে পারেন, ধর্মস্থানে দান। আপনি যেই ধর্মাবলম্বী হন না কেন, ওই উপাসনা স্থলে অথবা ওই ধর্মের কোনো অ্যাক্টিভিটিতে, কর্মকাণ্ডে আর্থিক ডোনেশন করা উইল বি ভেরি গুড থিং। আরেকটা কাজ করতে পারেন, যদি আপনাদের সামর্থ্য হয়, আপনাদের সবারই না কোনো পাওনাদার থাকে, হয়তো আপনার কাছে কিছু না কিছু টাকা পায়। বৃহস্পতি 12তম ঘরে আছে, তো 12তম ঘরে এখন সে মার্গী হচ্ছে, ডিরেক্ট হচ্ছে মার্চ মাসে। আপনার পাওনা টাকা যদি আপনি পারেন, যদি আপনি চুকিয়ে দিতে পারেন, এটাও আপনার ভাগ্যকে অ্যাক্টিভেট করবে। সো পারলে শোধ করে দেন, আর যদি না পারেন কথা বলেন, সময় নেন, এটা নিয়ে ডিল করেন। এটা মানে আনঅ্যাকাউন্টেড অথবা এটা মানে আনঅ্যাটেন্ডেড ফেলে রাখবেন না। তারপরেও যে মেজর ধাক্কাটা না, এটা মার্চের ফার্স্ট উইকের পরে কেটে যাবে, সো দুর্ভাগ্য বিদায় নেবে। তো চলেন এখন দেখি যে আমি মার্চ মাসে কত রেটিং দিচ্ছি। মাহা রেটিংয়ে 10 আমি মার্চ মাসকে কত রেট করছি, চলেন আমরা দেখি। মার্চ মাসকে আমি 10-এ 7.5 রেট করছি। আমি আরো বেশি রেট করতাম, কিন্তু ওই যে 3 তারিখে চন্দ্রগ্রহণটা আছে, ওটা ভলাটাইল ইভেন্ট। চন্দ্রগ্রহণের ভিডিওটা অবশ্যই দেখেন, এবং এখান থেকেই আসলে টার্ন করা শুরু করবে, নতুন স্টার্টটা শুরু হবে। সো বাকি মাস ভালো যাবে, কিন্তু তারপরেও যদি আমার সাথে মার্চ নিয়ে, 2026 নিয়ে, আগামী 10 বছর নিয়ে, পুরো লাইফ নিয়ে প্রেডিকশনস নিতে চান, দশা অ্যানালিসিস করতে চান, জেমস্টোন নিয়ে কথা বলতে চান, হাতে কোন রত্ন পড়বেন, যদি ডিসকাস করতে চান ইন ডিটেল, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।